গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ব্যাপক আছি, কিন্তু সকাল সকাল প্রচুর তাড়া লেগে গেছে। 8:30টার সময় বেরোনোর কথা ছিল, ঘড়িতে বাজে এখন 9টা। হাফ রেডি হয়ে গেছি, এখনও স্কিন কেয়ারও করিনি, তো আইলাইনার পরা তো দূরস্থ। আর ফ্রেশ হয়ে গেছি, ঘড়িতে বাজে জাস্ট 9টা, আর ওই 10 মিনিট মতো লাগবে, তার মধ্যে রেডি হয়ে যাব। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ড্রাগ, মর্নিং ড্রাগ আমার কফি, সেটা আগে খেয়ে নিতে হবে, নাহলে দেখবো গাড়ি চালাতে চালাতেও কিলিয়ে পড়েছি। ঘুম হচ্ছে আমার চিরসাথী, ঘুমের মতো বেস্ট ফ্রেন্ড আর নেই। ঘুমোতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই, আই লাভ স্লিপিং। কিন্তু হ্যাঁ, বাকি কাজও ভালোবাসি। তো চলো, সকাল সকালের ব্যস্ততার মধ্যে এই ব্লগটাও শুরু করলাম। তো আগে কফিটা খেয়ে নিই, তারপর রেডি হই, তারপর তোমাদের সাথে আড্ডা করতে করতে অফিসে যাই। ও অফিসে না, কোর্টে যাব, পাটিয়ালা হাউস কোর্ট। চলো, এই যে হাম একদম রেডি হো গিয়া। কানে আজকে এরকম ছোট্ট ঝুমকো পরেছি, আর হাতে আজকে বালা পরেছি। এই বালাটা বাইরেই ছিল, আমার খুব পছন্দের বালা। তো এই বালাটা আমার দিদা আমার মাকে বানিয়ে দিয়েছে, তারপরে আমি সাইজ বড় করে বানিয়েছি, কারণ আমি তো হিপোপটেমাস। তো যাকগে সেসব কথা। আজকে একদম হোয়াইট হোয়াইট কুর্তি পরেছি, আর বহু বহু বছর বাদে একটা দুপাট্টা নিয়েছি। এই দুপাট্টাটা বলে তো ছিল যে আমাকে আসল বাটিক, কিন্তু নো নো নো, গড়িয়াহাটের স্টলে আসল বাটিক পাওয়া যাবে না, তাও আবার রাস্তার ফুটে। এটাই দেখো, দুপাট্টাটা খুব সুন্দর, আমি সারা জীবন পরবো, পরিও হয়তো কি, এখন অবধি তো পরছি। কিন্তু ওই যে আসল না, সেটা বলেই বিক্রি করতে পারতো, তাহলেও আমি কিনতাম। তখন আমার যা সামর্থ্য আমি সেই হিসেবে কিনেছি। কিন্তু ওই সত্যি কথা বলা উচিত, মিথ্যা বলে বিক্রি করা, এটাই আমার প্রবলেম। তো যাকগে সেসব কথা। এখন ঘড়িতে বেজে গেছে 9টা 25, দৌড়ে দৌড়ে যাব পাটিয়ালা হাউস কোর্ট। চলো। আর আমার মাটা কি করছে? আমার মাটা বসে আছে, আসো মা, একটু আদর করি, আসো, ওঠো। ওরে বাবা, উঠতেও চাইছে না। হ্যাঁ, চটকানি খাবে না? না, হ্যাঁ, চটকানি মনে দুপুরে কি খাবে? হাওয়ার জল দেখি ওই যে রান্নাঘরের অবস্থা কিন্তু অসাধারণ। সব কিন্তু রাতের জন্য হচ্ছে, দিনে কি খাবে উনি? হাওয়া। হাওয়া, তোমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দেবো আমিনিয়া থেকে। আমি পাঠালেও খাবে না, কেননা আমার সাথে বা ভাইয়ের সাথে খেতেই ভালোবাসে। তো চলো, অনেক গল্প টল্প হলো। কাঁধে ভোলা এখন ঝোলা চাপাবে, চাপিয়ে ভোলা চললো। টাটা। অসুবিধা হলে কি করবে? ফোন। কিরম করে ফোন করে? ওই তো সব শিখিয়েছি গো পুচকিটাকে। চলো চলো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর গাড়ি ড্রাইভিং তো আমার চিরসঙ্গী। আমার কিন্তু ড্রাইভ করতে ভালোই লাগে। ট্রাফিকে অবশ্য পা ব্যথা হয়ে যায়, কিন্তু জানো তো, আমি মনে করি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা কিন্তু সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট যখন সে কোনো একটা ভেহিকেল চালাতে পারে। তার কারণ কারোর ওপর ডিপেন্ডেন্সি থাকে না কোথাও যেতে হলে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে এসে গেছি আমি আইটিও। আইটিও মানে হচ্ছে ওই কলকাতার ডালহাউসি। বেশ খানিকটা ট্রাফিক আছে। আমার ম্যাটার আজকে একটু লেটেই আসবে। যাচ্ছি পাটিয়ালা হাউস কোর্ট। এই যে নীল আকাশ, আর তার নিচেই দাঁড়িয়ে আছে ইন্ডিয়া গেটের মোড়েই পাটিয়ালা হাউস কোর্ট। এটা কিন্তু আসলে একটা রাজবাড়ি, এবং আমরা উকিলরা এখানেই একটা ডিস্ট্রিক্ট কোর্ট খুলে বসেছি। এই ম্যাটারটা অনেক দিন ধরে কোর্টে বিচারাধীন আছে, সেই গল্প অন্য একদিন বলবো খন। কি করব, ম্যাটার আসতে টাইম আছে, ফোন এসেই যাচ্ছে, তাই বাইরে এসে একটু ভিডিও করছি, আর তোমাদের সাথে কোর্ট চত্বরটা ভাগও করে নিচ্ছি। অনেকেই হয়তো তোমরা কলকাতার অনেক কটা কোর্ট চত্বর দেখেছো। আর এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। কোর্ট থেকে এসে সোজা ছুটে চলে এসেছি ব্যাংকে। এই ভিডিওটা বানিয়েছিলাম 30শে মার্চ 2026-এ, মানে ফিনান্সিয়াল ইয়ার এন্ড হওয়ার ঠিক আর একদিন বাকি। আর এই বছর 31শে মার্চে ছিল ছুটি, তার জন্য এটাই ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট ওয়ার্কিং ডে। এত খিদে পেয়েছে, সকাল থেকে শুধু 1 কাপ কফির ওপর বেঁচে আছি। পাটিয়ালা হাউস কোর্টের ম্যাটার করে, যেহেতু এই 31st আসছে না, 31 মার্চ, তো ফাইলিংয়ের এত ঝামেলা। অফিসের তো 3-4টে অ্যাকাউন্ট আছে না ব্যাংকের, তো সেটাই করতে ব্যাংকে এসেছিলাম। হয়ে গেছে, এখন যাচ্ছি মার্কেট ফোরের মমস কিচেন। গ্যাসের অসুবিধে সব জায়গায় দেখা দিয়েছে। আমি এই দোকানটা থেকে খাবার প্যাক করাতে গিয়ে মালিকের সাথে অনেকক্ষণ কথা হলো। কমার্শিয়াল সিলিন্ডারের কিন্তু বেশ টানাটানি মার্কেটে, এবং ব্ল্যাক মার্কেটিংয়েও খুব একটা ভালো সমাধান হচ্ছে না। আমার জন্য এই যে খাবার তুলে নিলাম, গ্যাসের অবস্থা খুব খারাপ।
দেখো আমি যেখানে থাকি সেখানে লাইন গ্যাস আছে, বা আমার অফিসের আশেপাশেও অনেক জায়গায় লাইন গ্যাস আছে, কিন্তু দোকানে তো আর লাইন গ্যাসের কোনো গল্প নেই। সিলিন্ডার যেটা কমার্শিয়াল সিলিন্ডার ওটা পাওয়াই যাচ্ছে না, আর পাওয়া গেলেও 6,000 7,000, আর গ্যাস কম দিচ্ছে। আর যেটা ডোমেস্টিক সিলিন্ডার ব্ল্যাক মার্কেটে ওটার দাম চলে গেছে এখন 4,000 টাকা। ওরে বাবা, যাও যাও যাও। তো রাস্তার প্রচুর স্টল বন্ধ হয়ে গেছে, দোকানরাও দাম বাড়িয়ে দিয়েছে। এখন 1 প্লেট চিকেন মোমোর দাম 120 টাকা নিল, মানে 8 পিস, 10 পিসও না। অফিসে এসে গেছি অনেকক্ষণ, ভেতরের ঘরে প্রচুর প্রচুর ডিসকাশন চলছে, কেননা ইয়ার এন্ডিং তো তাই। আর আমার ভীষণ গরম লাগছে, তাই জন্য এদিকের পাখাটা এখানে চালিয়ে দিয়েছি। আর কিছু আর্জেন্ট ফাইলিং আছে, সেগুলোও করতে হবে। ঘড়িতে এখন কটা বেজে গেছে, ঘড়িটা ভেতরের ঘরে খুলে এলাম, ঘড়িতে বাজে কটা, প্রায় 5টা বাজে, 4:55, এই যে 4:55 বাজে। তো এখনো খাইনি, খাবারও দেখো এখানে আছে। তো এসেই ডিসকাশন চলছে, এখনো চলছে ভেতরে ডিসকাশন, আশা করছি আওয়াজ শুনতে পাচ্ছ। তো চলুক, আমার কিছু কাজ আছে, সেগুলো তো ইম্পর্টেন্ট, সেগুলো করে নেই, কেননা ফাইলিং আছে, আজকেই লাস্ট ডেট। তো চলো আগে ফাইলিং করি, তারপরে কিছু পেট পুজো করি। ভেতরে আমার বিজনেস পার্টনার আরেকটা দাদা কথা বলা বলি করছে, চলো ততক্ষণে আমি আমার কাজ সেরে নিই, কাজই তো আসল জিনিস। ঘুরিতে বাজে কটা, 7টার পার। ও বাবা, 9:45 বাজে, 9:45। মারাত্মক অনেক কাজ বাকি আছে, এখনো প্রিন্ট নেওয়া বাকি আছে। এই ল্যাপটপটা বন্ধ করলাম তার কারণ ভাই এসে গেছে, ভেজ চাউ খাচ্ছি। আজকে সারাটা দিন যা মাটি গেল। আর আমি কেননা ব্যাংকের এত কাজ, ফিনান্সিয়াল ইয়ার বন্ধ, এবছরই 2টো ট্যাক্স আছে, তারপর বছর থেকে তো একরকমেরই ট্যাক্স ফাইলিং হবে। তো 2টো ট্যাক্সের জন্য পুরো ঘেটে আছি। আজকে 30 তারিখ মার্চের, কালকে 31 তারিখ, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ডেটা হচ্ছে, মানে দিনটা ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেদিন আবার কালকে বন্ধ। তো আজকেই তো কি করব, সব পুরো ঘেটে আছি। আর তখন মোমো খেয়েছিলাম 1/2 প্লেট, মানে 4 পিস। আর এখন এই যে ভেজ চাউ খাচ্ছি। ভাই এনেছে মানে পুরো ভেজ, নো চিকেন নো এগ। মমস কিচেন থেকে আমি চাউ এনেছি 1 প্লেট, ওটা আমার ভাই প্যাক করে রেখে দিয়েছে, কেননা উনি তো এগ আর চিকেন দেওয়া খায় না, অনেকটা এনেছে। তো এটাই ভাগ করে খাচ্ছি। কখন বেরোবো জানি না, বেরোতে বেরোতে 10টা বেজে যাবে আজকে। ব্যবসা জিনিসটা যত শুনতে ভালো লাগে, করতে না কোমর ভেঙে যায়, মানে ইটস ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট থিং টু ডু। চলো বাড়ি যাই, ফাইনালি সব কাজ শেষ। ঘড়িতে বাজে 9:54, ভাবা যায় রাত বাজে 10টা। বাড়ি পৌঁছতে এখন বেশিক্ষণ লাগবে না, রাস্তাঘাট ফাঁকা, হুশ করে যাব, হুশ করে চলে আসব। আর আসার গল্প নেই, কালকে 31শে মার্চ, এই বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের অন্তিম দিন এবং পাবলিক হলিডে। তো আজ কালকে আরাম করব বাড়িতে। চলো এখন বাড়ি যাই। এই কিছুক্ষণ হলো বাড়ি এসছি, ঘড়িতে বেজে গেছে এখন 11:25। মানে অফিসে গেলে কোথা দিয়ে সময় বেরিয়ে যায় সেটা বোঝা দায়। আর চাপ তো চলছেই, তার কারণ ওই ট্যাক্সিং ইয়ার। যাদের যাদের ব্যবসা তারা আমার সাথে সহমত হবে, চাকরি হলে এই চাপটা অনেকটাই কম। তো মাকে এসেও সেটা বলছিলাম। আর আনুষঙ্গিক জীবনের তো কত ঘটনা থাকে, মানে মানুষ একটা ছুতো সে আদৌ জানেও নাকি, কিন্তু রটনা এমন করবে যে বাস্তবকে হার মানিয়ে দেবে, তাই না মা? মানে মানুষের সবচেয়ে বড় প্রবলেম এটাই হচ্ছে, আমি ইনক্লুডিং আমাকেও বলছি, জানি না, চিনি না, বুঝি না, তার জীবনটা আমি বাঁচিনি, কিন্তু তার ব্যাপারে গসিপ আমি করে যাব, মানে গসিপ করে তার জীবনের সত্যিটাকে আমি অন্যরকম বানিয়ে দেবো। কিন্তু গসিপ মাস্ট কন্টিনিউ, মানে এটা উভয় পক্ষেই, মানে নারী লিঙ্গ বা পুরুষ লিঙ্গ উভয় পক্ষের জন্য এটা। এই আমার মা ঘরদর ভাঙছে গো, মার মাথা খারাপ হয়ে গেছে। ওই যে আমার মা বোতল ফেলে দিচ্ছে, দেখো ফেটেছে। না না, ভাইয়ের বোতল, আবার এই কালো বোতল না পেলে মাথায় বাড়ি। আর আমার কি জানি গলায় খুব শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে খালি জল খাই আর জল খাই। এসেই 1 লিটার জলের বোতল শেষ করলাম, এখন মনে হচ্ছে যাই ফ্রেশ হওয়ার আগে আরও কিছুটা জল খেয়ে নিই। মাঝে মাঝে এমন জল টানে না শরীর, আর আমি দেখেছি চাউমিন খেলে না আরও বেশি শরীরটা জল টানে। তোমাদের সাথেও কি এরকম হয় গো? এই ফ্রেশ হয়ে আসলাম, ঘড়িতে বাজে কটা, 12টা, 5 মিনিট বাকি, 11:55।
আমার টাইম সেন্স জাস্ট অসাধারণ, মানে এরকম লাইফস্টাইল যেন আমার শত্রুরও না হয়। কিন্তু কি করা যাবে, ব্যস্ততম দিন। কিন্তু অনেকেই ভাবে যে আমি একদম আরামসে বসে আছি, আমি কোনো কাজই করি না। ভালো, তারা ভাবতে থাকুক, আমি আরও বেশি বেশি কাজ করি, সেটা আমার জয়, তাই না? তো মা ভাই খেতে বসে গেছে, এত ইয়াম মেনু আছে, আমিও তাড়াতাড়ি বসে পড়ি আর তোমাদের সাথেও শেয়ার করি। এই যে মেপে ভাত, তার সাথে আলু সেদ্ধ মাখা, ও হো তোফা খানা। আর এই যে আমার প্রিয় লোটে মাছের ঝুড়ি, এটা এত ভালোবাসি খেতে, জাস্ট জিভে জল আনার মতো ভালো লাগা। আর আছে এখানে আম ডাল, টক ডাল বা আম ডাল যাই বলো, একেবারে অমৃত খাবার। এই যে তিনজন বসে পড়েছি। ও ক্ষুধা লাগছে? বলি বাবালে, রাত 12টায় ডিনার। কেমন লাইফস্টাইল তোমার? ও একদম মেট্রো লাইফ, না মেট্রো শুটিং চলছে আমার মায়ের জীবনে এই শেষ বয়সে এসে। সারা জীবনই তো তাই করলাম, ও বিয়ের পর থেকেই তাই করছি। হ্যাঁ, উকিলের বাড়ির মেয়ে, উকিলের বউ, উকিলের মা। আমার মায়ের জীবনের সাথে ওকালতি একেবারে সাথে সাথে চলে, গায়ের সঙ্গে সেটে আছে, হ্যাঁ। রক্তে রক্তে। ঘড়িতে বেজেছে ওই যে 12টা 10। তো আজকের মতো সব কাজবাজ শেষ। এই রে ফোনটা গেল পড়ে। সব কাজকর্ম আজকের মতো শেষ বলতে খাওয়া দাওয়া শেষ, ঘুনুটা বাকি আছে। তো এখন খালি দাঁত ব্রাশ করব, একটু স্কিন কেয়ার করব আর ঘুমোতে যাব। তোমাদের সাথে আমার একটা কথা আজকে শেয়ার করার আছে। সেটা হলো আমার জীবনের অভিজ্ঞতা, বা বলতে পারো আমি পেশাগতভাবে যেহেতু ক্রিমিনাল লয়ার, সেই হিসেবে বহু মানুষের সাথে আমার পরিচয় হয়, বহু মানুষের জীবনের নানাবিধ প্রবলেম আমি সম্মুখীন হই এবং তার যথাযথ সলভ করারও আমি পুরো চেষ্টা করি, কারণ সেটাই আমার কাজ। সেইখান থেকে মানে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল দুটো জায়গা থেকে দাঁড়িয়েই আমি এমন কিছু ঘটনা ঘটেছে যেটাতে আমি বলতে বাধ্য হচ্ছি যে যত দিন যাচ্ছে আমরা মানুষ হিসেবে আমাদের মাথা ততটা হেট হয়ে যাচ্ছে। তার কারণ আমরা অন্যের জীবনটা কিরকম সেটা কিন্তু জানি না, সেটা না জেনে এত ধরনের মন্তব্য করছি, খারাপ মন্তব্যই বেশি। যে এই যে এই থিন লাইনটা সভ্য আর কোনটা বলা যায় আর সভ্য বা সামাজিকতা, এই লাইনটা না আমরা মানে সত্যি কথার নামে, সত্যি কথাও না, মানে ওপিনিয়নের নামে আমরা পুরো ব্লার করে দিচ্ছি। যেরকম আমি এক্সাম্পল দিয়েই বলছি, আমার পার্সোনাল লাইফ যেহেতু আমি সেই হিসেবে এক্সাম্পল দিচ্ছি। আমার জীবনে একটা বিশাল বড় কেস আমি লড়ছি পার্সোনালি। হ্যাঁ, যেহেতু আমি উকিল তাই জন্যে আমি নিজেই লড়ছি। তোমরা অনেকেই জানো এই ব্যাপারে যে আমার বায়োলজিক্যাল ফাদার আমার এগেনস্টে কিছু ক্রিমিনাল মামলা ফাইল করেছেন এবং বহুকাল ধরেই লড়ছি। অনেক ফোরামে আমি জিতেছি। আমি আজ অবধি ওনার বিরুদ্ধে কোনো মামলা করিনি, কেননা ওই বাবা মেয়ে বা পিতা পুত্রর যে সম্পর্ক হয়, যেরকম সূর্য আর শনিদেব, সূর্য ঠাকুরের ছেলে তো শনি ঠাকুর, শনি ঠাকুরের সাথে অনেক অন্যায় হওয়ার সত্ত্বেও, মানে এটা আমি বলছি স্ক্রিপচার্সে যা লেখা আছে, শনিদেব কিন্তু সবসময় নিজের বাবার সম্মান করে গেছেন। এবং আমিও এটা বিশ্বাস করি যে কেউ যদি কামড়াচ্ছে আমাকেও পাল্টে কামড়াতে হবে তা না, জীবনে বিপর্যয় আসবেই। সবার জীবনে দুঃখ আসে, দুঃখটাই বেশি আসে, সুখও আসে, দুঃখ থাকলে সুখ থাকবেই। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সেই দুঃখের সময়ও বা বিপর্যয়ের সময়ও কতটা গ্রেসফুল থাকতে পারি, কতটা সুন্দরভাবে কথা বলতে পারি, কতটা সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখতে পারি। তো যাকে সেই কথাটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তা সত্ত্বেও আমি কিন্তু কখনোই আমার বায়োলজিক্যাল ফাদারের বদনাম করিনি, আমি পছন্দও করি না। কিন্তু অনেকের মনে হয় যে যারা আমাকে চেনে না, আমার সাথে কোনোদিনও কথা বলেনি, আমার সাথে তাদের জীবনের কোনো যোগসূত্র নেই, কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ গসিপ আমি অত্যন্ত খারাপ। ভালো, জীবনে যদি কারোর খাতায় আমি খারাপ, সে যদি আমাকে না জেনেই খারাপ বলছে, আই উইশ দেম অল দ্য বেস্ট। খারাপ হওয়াই তো আজকের দিনে সবচেয়ে ভালো জিনিস। যদি আমরা সবাই খারাপ হতে পারি তাহলে দুঃখটা অনেক কম হবে, এটুকুই আমার বলার। কিন্তু হ্যাঁ, আমরা তো সমাজে বাস করি, সেই হিসেবে
খারাপ তো লাগবেই না, যে মানুষ হিসেবে আমরা কোথায় নেমে যাচ্ছি। আমার মায়ের কোনো বিন্দুমাত্র মাথা নেই, মা বলবে, ওর মুখ আছেও বলেছে যাকে বাদ দে, তুই ঘুমো যা। সত্যি মানে ইটস আ ভেরি উইয়ার্ড ওয়ার্ল্ড। ওই যে মুখ আছে বলবে, বলে বাবলে, রান্না করলে হাড়ির ঢাকনা দেওয়া যায়, মানুষের মুখে ঢাকনা দেওয়া যায় না। সুতরাং যে যা পারুক বলুক, তুমি নিজে ঠিক থাকলেই হলো, আর কি। ওই যে আমার মাই শিখিয়েছে, যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। চলো ঘুমের মধ্যে এখন সোনার হরিণকে খুঁজে বেড়াই। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল আর যত্ন নিও। আজকে আর চুল টুল বাঁধবো না, এরকম খোপা বেঁধে নিয়েছি, কেননা প্রচণ্ড ড্যান্ড্রফ। তোমাদের যদি কোনো রেমেডি জানা থাকে প্লিজ আমার সাথে শেয়ার করো, আমি আর ড্যান্ড্রফ নিয়ে পারছি না, হাঁপিয়ে উঠেছি। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।